আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের লাখ লাখ প্রাইমারি স্কুল আছে, এই সমস্ত প্রাইমারি স্কুলের টিচারদের স্টুডেন্টদেরকে যদি আমরা একটা জায়গায় বসাই, আমার ধারণা তাদের বেশিরভাগই কোরআন তেলাওয়াত করতে পারবে না, এবং একাডেমিক্যালি তাদেরকে শেখানো হয় নাই, সিলেবাস মুক্ত না বিষয়টা। তাদেরকে যারা পড়ান সেই টিচারদেরকেও যদি আমরা একটা জায়গায় বসাই, তাদেরও ম্যাক্সিমাম কোরআন তেলাওয়াত করতে পারছেন না। আমি শুধু তিলাওয়াতের কথা বলেছি, তরজমা, তাফসীর, উসুল এসবের কথা বলি নাই, আকীদা, হাদিস, সিরাত, ফিকহ এগুলোর কথা কিন্তু আলোচনা করি নাই, শুধু কোরআন তিলাওয়াত করা। আচ্ছা, ওইটাও বেশি হয়ে গেল, শুধু সূরা ফাতিহাটুকু তেলাওয়াত করুন, আরো শর্ট করে দিলাম, যান শুধুমাত্র সূরাতুল ফাতিহাটুকু বিশুদ্ধ করে পড়ে দেখাই দিবেন, ব্যাস, আর কিছু লাগবে না। তো শিক্ষা ব্যবস্থা ফেইল, পৃথিবীর সবচেয়ে ফেইলিয়র শিক্ষা ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের একটা। পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে ফেইলিয়র শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের। গায়ের জোরে এটা চ্যালেঞ্জ না করে আমার সাথে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিতে পারবো। গায়ের জোরে কথা না বলে ডিবেট করতে বসেন, আমি প্রমাণ করে দিব যে এই শিক্ষা ব্যবস্থা ফেইল। এই শিক্ষা দিয়ে না দুনিয়াবী শিক্ষা অর্জন করতে পেরেছে, না আখিরাতের শিক্ষা। মুযাবযাবিনা বাইনাহুম, মাঝখানে পড়ে আছে, ডানেও না বামেও না। না আপনি এখান থেকে বড় বড় সায়েন্টিস্ট পাচ্ছেন, আর না বড় বড় কোনো মুহাদ্দিস পাচ্ছেন বা ইমাম বুখারীর মতো কোনো মানুষ পাচ্ছেন। ভাগ্য ভালো যে মসজিদ, মাদ্রাসা, মাকতাব এই খেদমতগুলো বাংলাদেশে আছে, না হলে কোরআন তিলাওয়াত, এই তরজমা, তাফসীর, ইসলামের শরিয়ত, ফিকহ, উসুল এগুলোর নামগন্ধ মিটাই ফেলতো মানুষ। সেকুলারদের, রামবামদের টার্গেট ছিল এটাই, যাতে বাংলাদেশ থেকে, আমাদের এই জমিন থেকে ইসলামের বেসিক বুনিয়াদী শিক্ষাটা নষ্ট হয়ে যায়, যেটাতে তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সফল। আল্লাহ পাকের খাস রহমতে ইসলাম প্রিয় মানুষেরা মসজিদ, মাদ্রাসা, মাকতাব এগুলো করেছেন, ইসলামের খেদমত জারি আছে। এগুলো আপনাকে বুঝতে হবে। তো যৌবনকালটা এখানে শেষ করছেন। আচ্ছা, হাই স্কুলে আসেন। হাই স্কুলে যদি আসেন আপনি দেখবেন হাই স্কুলে লাখ লাখ মানুষ পড়াশোনা করছে, ছেলে মেয়ে। আমরাও পড়েছি এক সময়, আল্লাহ পাক হেফাজত করুন আমাদের যুবক ভাইদেরকে। তো এখানে 10 বছর পড়ার পরে আপনি 10টা সূরা বলতে পারছেন না। আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাকে, আপনি 10টা সূরা বলতে পারবেন না। মুখস্থ সুন্দর করে সহিশুদ্ধ ভাবে আপনি বলতে পারবেন না। এবার এই স্টুডেন্টদেরকে বাদ দেন, তাদেরকে যারা পড়ায় সেই টিচারদেরকে ধরেন, সেই টিচাররাও পারবেন না, ম্যাক্সিমামই পারবেন না। আর যারা পারবেন, এই 10%, 20%, 30% মানুষ, তারা নিঃসন্দেহে একাডেমিক্যালি এটা শিখেন নাই, শিখেছেন মক্তবে বা মাদ্রাসায় বা বাসায় কোনো হুজুরের কাছে। এই হলো বাস্তবতা। আর আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশের মাটিতে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব, মানে ইসলামী শরিয়া ল বাস্তবায়ন করব। কাদেরকে নিয়ে বাস্তবায়ন করবেন আপনি? যারা কোরআন তেলাওয়াত করতে পারে না,